আসসালামু আলাইকুম, স্বাগতম। আশা করি ভালো আছেন। বাংলা শ্রাবণ ভাদর মাস মানেই পাকা তালের মাস। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার মধ্যে তাল দিয়ে তৈরি তাল পিঠা অন্যতম। এই তাল দিয়ে তৈরি করা যায় নানা ধরনের পিঠা পায়েস। এখন তালের মৌসুম, তাই সব জায়গায় শুরু হয়েছে তালের পিঠা পায়েস খাওয়ার ধুম। আমার পরিবারও এই উৎসবে মেতে উঠেছে। আজ আমি করে দেখাচ্ছি বাইরে মচমচে কিন্তু ভিতরে তুলতুলে নরম মজাদার তাল বড়া। তাল পিঠা বানানোর জন্য সবচেয়ে কঠিন কাজটি হলো তাল থেকে জুস বের করা। আমাদের গ্রামে বাঁশের তৈরি এই ছাঁকনিতে তাল ঘষে ঘষে পানি ছাড়া জুস বের করে। এটা আমার বাবা আমাকে বানিয়ে দিয়েছে। দেখুন কি সুন্দর ঘন জুস বের হয়েছে। পানি না থাকাতে এর স্বাদ এবং গন্ধ অটুট রয়েছে, যা আপনি সারা বছর ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। এই পিঠা বানাতে আমি নিয়েছি চালের আটা 2 বাটি, সুজি নিয়েছি ওই বাটির 1/4, চিনি নিয়েছি স্বাদ মতো। মাশাল্লাহ, তালের পিউরিটা এত সুন্দর হয়েছে, এত লোভনীয় যে এখনই খেতে ইচ্ছা করছে। 1 বাটি নিয়েছি তালের পিউরি, নারকেল নিয়েছি 1 বাটি, নুন দিচ্ছি স্বাদ মতো। সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নেব। বেশিরভাগ মাখামাখির কাজ আমি চামচ দিয়ে না করে হাত দিয়ে করে থাকি। হাত দিয়ে মাখলে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেশানো যায় এবং হাত থেকে মাখার সময় এক ধরনের উষ্ণতা বের হয়। আমার মনে হয় এই উষ্ণতার নামই ভালোবাসা। মাশাল্লাহ, আমার মাখানো একদম পারফেক্ট হয়েছে। এবার একটি কিচেন র্যাপিং দিয়ে আমি বাটিটাকে ভালোভাবে মুড়ে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য। দেখুন 2 ঘন্টা পর আটা ও সুজি ফুলে বাটিটা ভরে টইটুম্বুর হয়ে গেছে। তালের মিক্সারটা আমি আরও একবার ভালো করে ফাইনালি মিক্সড করে নিচ্ছি। এভরিথিং ইজ ওকে। ব্যাস, মিক্সারটা পিঠা বানানোর জন্য 100% পারফেক্ট হয়ে গেছে। চলুন তাল বড়াগুলো ভেজে ফেলি। চুলায় ফ্রাই প্যান দিয়ে তা গরম হলেই তাতে রান্নার তেল দেব বেশ খানিকটা। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হলেই তাতে তালের মিক্সচার ছোট ছোট বড়ার আকৃতি করে দিয়ে দিব। এই বড়া ডুবো তেলে ভাজলেই ভালো হয়। চুলার আঁচ প্রথমেই আমরা মিডিয়ামে রেখে পরে লো করে দিব, যাতে বড়াগুলো পারফেক্ট ভাজা হয়, পুড়ে না যায়। হাই হিটে ভাজলে বড়াগুলো ভিতরে কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ পর বড়ার নিচের দিকে যখন গোল্ডেন কালার চলে আসবে, তখন আমরা বড়াগুলো সুন্দরভাবে উল্টিয়ে দিব, যেন ভেঙে না যায়। আস্তে আস্তে একটার পর একটা প্রত্যেকটা বড়াই উল্টিয়ে দিব। দেখুন তালের পিঠা কতটা স্বাদের হবে বা ভালো হবে তা নির্ভর করে তালের উপর। তালটা কতটা ভালো, কতটা ফ্রেশ, সেটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। তাল তিতা হলে পিঠা কিন্তু অবশ্যই তিতা হবে। মনে রাখবেন, যে তালটা সম্পূর্ণরূপেই কালো সেই তালটা অবশ্যই সুস্বাদু এবং খেতে মিষ্টি হবে, সেটা তিতা হবে না। দেখুন বড়াগুলো লাল কালচে বর্ণের হয়েছে, তার মানে আমার তাল বড়াগুলো পারফেক্ট ভাজা হয়েছে। অ্যান্ড রেডি টু ইট। তো চলুন সার্ভ করে ফেলি। সত্যি আমার পিঠাগুলো দারুণ হয়েছে। আশা করি ভিডিওটা দেখে সবাই উপকৃত হবেন। আজ এই পর্যন্তই, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।